বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা আজকে ত্রিকোণমিতিক অনুপাতের 18 এবং 19 নম্বর অঙ্কটা আমরা এখন সলভ করব। চলো শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম হচ্ছে আমাকে দেওয়া আছে হচ্ছে 18 নম্বরটা যদি আমি এখানে তুলি, 18 নম্বরটা দেওয়া আছে কি, দেওয়া আছে হচ্ছে cot a প্লাস tan b, cot b প্লাস tan a। এখন আমাকে এটা দ্বারা করতে হবে কি, আমাকে বাইর করতে হবে হচ্ছে cot a ইন্টু tan b, এটা বাইর করতে হবে। আচ্ছা, তাহলে চলো আমি করি। এখানে আছে কি cot a প্লাস tan b, উপরে যা আছে তাই লেখো। উপরে কি আছে cot a প্লাস tan b, উপরে যা আছে আমি তাই লিখছি, ঠিক আছে। এরপরে cot b। আচ্ছা, আমরা এখানে একটু লিখে ফেলি যে tan ইকুয়াল হচ্ছে 1/cot আর cot ইকুয়াল হচ্ছে 1/tan, ঠিক আছে। যদি এখানে a দাও, এখানেও a দিবা, এখানে b দিলে এখানেও b দিবা, ঠিক আছে, যেটা আছে আর কি। tan এর এখানে b আছে, তো এখানে b দাও, tan b, এখানেই আছে, এখানেই দাও, ঠিক আছে। তার মানে দেখো, আমি জানি কি tan ইকুয়াল হচ্ছে 1/cot, cot ইকুয়াল হচ্ছে 1/tan। তো এখন দেখো আমি এখানে cot আছে, cot এর জায়গায় কি লিখবো 1/tan, লেখো 1/tan a, ঠিক আছে, সরি 1/tan, হ্যাঁ 1/tan b, b আছে যেহেতু এখানে b দিতে হবে। এখানে দেখো প্লাস, এখানে দেখো এই যে tan a, tan এর জায়গায় আমি কি লিখবো, যেহেতু tan এ দিছে, তার মানে tan ইকুয়াল আমি পাইছি কি, tan ইকুয়াল পাইছি হচ্ছে 1/cot, তাহলে tan ইকুয়াল লেখো 1/cot, এখানেই আছে এই লেখো। এখন এখানে আসো, উপরে যা আছে তাই লেখো, cot এ আছে, cot এ লিখি পেলো, প্লাস tan a, ওকে, tan b, সরি। তো এখন এই দুইটা লসাগু যদি আমি করি, প্রথমে এই দুইটা লসাগু আমি লিখতে পারি cot, এখানে আছে tan b আর cot a, তাহলে আমি লিখতে পারি cot a ইন্টু tan b, দুইটার লসাগু হচ্ছে এটা, ঠিক আছে, cot a tan b। এটা দ্বারা যদি আমি এটাকে ভাগ দিই, tan b কাটা থাকে হচ্ছে cot a, cot এর সাথে যদি 1 গুণ দিই, তার মানে হবে হচ্ছে শুধু cot a, শুধু cot a। আবারও একই নিয়মে প্লাস দাও, এই দুইটা দ্বারা যদি আমি এটাকে ভাগ দিই, cot a কাটা থাকে হচ্ছে tan b, tan b এর সাথে যদি আমি 1 কে গুণ করি, তাহলে হচ্ছে tan b, ওকে, এই হলো কথা। এরপরে আসো, এটা কাটা, এটা যদি কাটা যায়, তার মানে থাকে হচ্ছে উপরে 1, আর হচ্ছে এখানে দেখো আমি এটা, এই যে এখানে আছে হচ্ছে 1/cot a ইন্টু tan b, ওকে। এবারটা যদি আমি এটা উল্টাই লিখি, তার মানে আমার এটা হইতেছে কি, আমার এটা হইতেছে হচ্ছে cot a, আমাকে বাইর করতে হবে কি cot a tan b, তার মানে আমি, আমার উত্তর হয়ে গেছে cot ইন্টু tan b, এটা হচ্ছে অ্যান্সার, ওকে। তো এটা হচ্ছে আমাদের 18 নম্বরটা গেল, ওকে। এখন আমরা দেখবো 19 নম্বরটা, ওকে। 19 নম্বরটা কি দিছে, আগে প্রশ্নটা আগে উঠাই। প্রথম হচ্ছে √1 মাইনাস সাইন এ, এখানে আছে 1 প্লাস সাইন এ, ওকে। এখন দেখো নিচে যেটা আছে এটার বিপরীত রাশি দ্বারা উপরে এবং নিচে গুণ, নিচে যা আছে এর বিপরীত রাশি দ্বারা উপরে এবং নিচে গুণ, রুটটা উভয় পক্ষের উপরে আছে। আচ্ছা, তো দেখো উপরে আছে হচ্ছে কি, আমি রুটটা দিয়ে দিলাম 1 মাইনাস সাইন এ, আমি বলছি কি নিচে যা আছে এর বিপরীত রাশি দ্বারা উপরে এবং নিচে গুণ। তাহলে দেখো প্রথমে এখানে আছে কি 1 প্লাস সাইন এ, এটার বিপরীত রাশি হচ্ছে এটা, তার মানে 1 মাইনাস সাইন এ এবং 1 মাইনাস সাইন এ, এই দুইটা দ্বারা কি দিলাম, গুণ দিলাম। তো এখানে আমি ব্র্যাকেটে লিখে দিতে পারি যে 1 মাইনাস সাইন এ দ্বারা গুণ করে, ওকে।
এটা লিখতে পারি। তো এখন দেখো গুণ করার পর কি হয়েছে সেটা দেখো। এখানে যেহেতু 1 মাইনাস সাইনে দুইটা আছে, আমি লিখতে পারি না যে 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার, যেহেতু দুইটা আছে। ওকে, আর এখানে দেখো 1 এর সাথে যদি 1 গুণ দাও 1, প্লাসে মাইনাসে মাইনাস, সাইনের সাথে সাইন গুণ দাও সাইন স্কোয়ার এ। এখানে দেখো আমি প্রথম কি লিখছি, যেখানে দেখো 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার যা আছে তা লেখো, আর 1 মাইনাস সাইন স্কোয়ার এই, এটা আমি জানি cos স্কোয়ার এ ইকুয়াল হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার এ। তাহলে এখানে লিখতে পারি কি cos স্কোয়ার এ। তো এখন দেখো এখানেও স্কোয়ার আছে এখানেও স্কোয়ার আছে, তো আমি লিখতে পারি না হোল স্কোয়ার, আমি লিখতে পারি যে 1 মাইনাস সাইন এ, এরপরে হচ্ছে কি cos এ এর হোল স্কোয়ার। ওকে, এখন দেখো এখানে রুট স্কোয়ার যদি আমি কাটা মারি, এটা তোমরা কাটা দিবে না, এটা সবসময় এমনি কাটা চলে যায়। তো এখানে থাকবে হচ্ছে আমার কি 1 মাইনাস সাইন এ cos এ, ঠিক আছে। এখন এটাকে আমি লিখতে পারি কি, আমি এটাকে লিখতে পারি 1 বাই cos এ, তারপর হচ্ছে মাইনাস সাইন এ বাই cos এ। এখন একটা সূত্র আছে কি জানো, যে tan এ ইকুয়াল হচ্ছে সাইন এ বাই cos এ। তো এটা আমি এখানে লিখতে পারি, দেখো এটা আমি এখানে লিখতে পারি 1 বাই cos এ ইকুয়াল আমরা লিখতে পারি হচ্ছে sec এ মাইনাস, আর সাইন এ বাই cos এ লিখতে পারি আমি হচ্ছে tan এ। তার মানে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি পুরো অঙ্কটা আপনারা ভালোভাবে বুঝছেন এবং খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। যদি বুঝতে না পারেন ভিডিওটা আরেকবার দেখবেন। সেই পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।